কোটা আন্দোলনের নায়ক আবু সাইদ ফিরেছেন নিজ ক্যাম্পাসে, তবে সাইদের এ ফেরা কেবল ছবিতেই। গত 16 জুলাই আবু সাইদের মৃত্যুর আগেও পরের কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দী করেন আদর রহমান নামের এক চিত্র সাংবাদিক। সেই আলোকচিত্রগুলো নিয়েই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এ প্রদর্শনীর। ছবিগুলোকে আহত আবু সাইদ ও অন্যান্যদের কান্নার সঙ্গে তুলনা করেন দর্শকরা। ছাত্রদের মধ্যে যে জোশ, অনুপ্রেরণা বা যে একটা তাগাদা কাজ করে, এটা ছবি দেখলেই বুঝতে পারবে। আবু সাইদকে তার আগে যে 3 থেকে 4 জন পুলিশ মিলে আহত করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ফুটেজগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যম কিন্তু উঠে আসে নাই। বাচ্চাটা দেখেই বলতেছে যে দেখেন কিভাবে গুলি করছে বা কিভাবে লাথি মারতেছে। 16 জুলাই দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় 300 ছবি ধারণ করেন আলোকচিত্রী আদর রহমান। সেখান থেকে বাছাই করে প্রদর্শনীর জন্য রাখা হয় 50টি ছবি। প্রদর্শনীটা 2 দিনের জন্য করেছিলাম, তারপর এত ব্যাপক সাড়া পাবে এখানে রোকেয়া ভার্সিটির সাংবাদিক সমিতি ওরাও বুঝতে পারে নাই, আমি আসলে ওইভাবে বুঝতে পারি নাই। যেহেতু ব্যাপক সাড়া হয়েছে, আমাদের প্রথমে ছিল 2 দিন, তারপর এটা বাড়িয়ে একদিন 3 দিনের জন্য করা হলো। যদি ভালো কোনো স্পন্সরশিপ পাই সেক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে করার ইচ্ছা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তন না হলে এসব ছবি অপ্রকাশিতই থেকে যেতে বাধ্য হতো বলে জানান এই আলোকচিত্রী। এ সময় পৃষ্ঠপোষকতা পেলে বড় পরিসরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী আয়োজনের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন এই চিত্র সাংবাদিক। মোকাররম হোসাইন, এখন, রংপুর।